এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অস্ট্রেলিয়া এবং তুর্কি তারা নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামছে, অ্যান্ড এই ম্যাচ নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে, মাঠের খেলা কেমন হতে পারে, তাদের স্ট্র্যাটেজি কেমন হতে পারে, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার এই পরিহিত জার্সিটি আমাকে প্রোভাইড করেছে বাজ লাইফ। আপনারা তাদের পেজটা ঘুরে আসতে পারেন, তাদের কাছে বেশ সুন্দর সুন্দর অনেক জার্সি রয়েছে। আপনার পছন্দের জার্সি, পছন্দের দলের জার্সি আপনারা যদি নিতে চান অবশ্যই তাদের পেজে নক দিবেন। তাদের পেজের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব। অ্যান্ড চলুন তবে আমাদের ভিডিওটি শুরু করা যাক। অস্ট্রেলিয়া এবং তুর্কির যে ব্যাপারটা, তাদের কিন্তু দেখবেন র্যাঙ্কিংয়ের ব্যবধান খুব একটা বেশি না। যদি শুরুতে র্যাঙ্কিংয়ে আসি, তুর্কির র্যাঙ্কিং হচ্ছে আলটিমেটলি 23 অ্যান্ড অস্ট্রেলিয়ার হচ্ছে 27। অ্যান্ড এই দুই দলের মধ্যে যেহেতু র্যাঙ্কিংয়ে খুব একটা পার্থক্য নেই, সো যে ব্যাপারটা চলে আসে তাদের শক্তির দিক দিয়ে তারা দুজনে বেশ কাছাকাছি। অ্যান্ড আমি যদি নিজেদের মধ্যে হেড টু হেড ম্যাচের কথা বলি, সেক্ষেত্রে এর আগে এখন পর্যন্ত 3বার তারা খেলেছে, সেখানে 2বার জিতেছে তুর্কি এবং 1বার অস্ট্রেলিয়া জিতেছে। অ্যান্ড এই দিক থেকে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে ইতিহাস যদি আমি বলি বা এই রেজাল্ট যদি দেখতে যাই, তুর্কির পক্ষেই বেশি ইয়েটা যাচ্ছে যে তারা ফেভারিট। বাট বর্তমানে অস্ট্রেলিয়ার পারফরমেন্সের কথা যদি বিবেচনা করি, সেক্ষেত্রে অস্ট্রেলিয়াও পিছিয়ে নেই, তারাও সমান পর্যায়ে আছে। তারাও ম্যাচটি খুব ইজিলি জিততে পারে, বা তারা যদি ওইভাবে খেলে তারাও জিততে পারে, তাদের ওই চান্সটা পুরোপুরি আছে। অ্যান্ড এই ম্যাচটাও অনেকটা ব্রাজিল মরক্কোর মতোই হবে, বিকজ অফ হচ্ছে এই ম্যাচেও যেহেতু র্যাঙ্কিংয়ের ডিফারেন্স বেশি নেই, সো দুইটা কাছাকাছি দলের মধ্যে যখন খেলা হচ্ছে তখন আলটিমেটলি অনেক ব্যাপারই দেখা যায় ইকুয়েশনের সাথে মিলে না, অ্যান্ড অনেক কিছুই আপনার ধরেন প্রেডিক্ট করা যায় না। তো আমি যদি এই দুইটা দলের শেষ 5টা ম্যাচের কথা বলি, সেক্ষেত্রে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত শেষ 5 ম্যাচে 4টাতে জিতেছে, একটাতে তারা ড্র করেছে। অন্যদিকে তুর্কি তারাও শেষ 5 ম্যাচের মধ্যে 3টাতে জিতেছে, একটাতে তারা হেরেছে এবং একটা তারা ড্র করেছে। সো এখানেও দেখবেন যে খুব একটা ডিফারেন্স নেই, যদিও অস্ট্রেলিয়া 4টা ম্যাচ জিতেছে এবং তুর্কি হচ্ছে 3টা ম্যাচ জিতেছে, জাস্ট এটাই তফাৎ। বাট এটাও খুব একটা বেশি ম্যাটার করবে না। অ্যান্ড শক্তির জায়গায় যদি আসি, স্ট্রং সাইডটা যদি দেখি, স্ট্রং সাইড আলটিমেটলি অস্ট্রেলিয়া ফিজিক্যালি তাদের অ্যাবিলিটিটা অনেক হাই, তারা স্ট্রং, তারা সেট পিস থেকে ভালো গোল দিতে পারে, তারা অ্যাজ এ টিম তারা খুব ভালো ডিসিপ্লিন, তারা প্ল্যান করে খেলতে পারে, অ্যান্ড তারা ডিসিপ্লিন ওয়াইজ তারা খেলাটা খেলতে পারে। তাদের ডিফেন্স যথেষ্ট সংগঠিত, ডিফেন্সিভ মাইন্ডে তারা থাকে, ডিফেন্সিভ সাইড থেকে তারা যথেষ্ট স্ট্রং। অন্যদিকে তুর্কি যেটা করে, তাদের হচ্ছে টেকনিক্যালি তারা ফুটবলটা খেলতে চায়, তারা দ্রুত ট্রানজিশনে বেশি ফোকাস করে, আর তাদের ক্রিয়েটিভ মিডফিল্ডার রয়েছে, তারা ক্রিয়েটিভিটির যে ব্যাপারটা, ফুটবলের মিডফিল্ডের ক্ষেত্রে ক্রিয়েটিভিটির যে জায়গাটা রয়েছে সেটা তারা খুব ভালো পটু এটাতে। অ্যান্ড তাদের উইং আক্রমণগুলো যথেষ্ট ভালো, তারা উইং দিয়ে খুব বেশি আক্রমণ করে। দুর্বলতার জায়গায় যদি বলি, তাদের হচ্ছে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে তাদের হচ্ছে ক্রিয়েটিভ মিডফিল্ডের অভাব তাদের মধ্যে রয়েছে। তাদের প্রেসিংয়ে, শক্তিশালী দলের বিপক্ষে তারা প্রেসিংয়ে প্রবলেম ফেস করে। অ্যান্ড তুর্কিয়ে তার উল্টাটা, তারা হচ্ছে ডিফেন্সে তারা মাঝে মধ্যে প্রায় সময় তারা ভুলটা করে বসে, অ্যান্ড সেট পিসে তারা খুব ভালো দুর্বল। আর ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে তারা ওইটা ডিফেন্স করার ক্ষেত্রে খুব উইক, তাদের মধ্যে উইকনেসটা তাদের মধ্যে দেখা গিয়েছে। অ্যান্ড যদি আমি এই দুই দলের কৌশলের কথা বলি, ফরমেশনের কথা যদি বলি, ফরমেশনটা আলটিমেটলি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে 4-2-3-1 দিকেই থাকবে, তারা ডিফেন্সে বেশি ফোকাস করবে, তারা লং পাস অ্যান্ড হচ্ছে লং বল এবং সেট পিস এই জিনিসগুলোতে তারা বেশি ফোকাস করবে, দ্রুত কাউন্টারও তারা দিতে চাইবে। অন্যদিকে তুর্কির ক্ষেত্রে তারা 4-3-3-তে থাকবে, আলটিমেটলি বলটা তারা নিজেদের দিকে বেশি রাখতে চাইবে, তাদের বল পজিশনটা হাই হওয়ার চান্স খুব বেশি। অ্যান্ড তাদের উইং দিয়ে তাদের যে অ্যাটাকের যে ব্যাপারটা, অ্যান্ড তারা যে ধরনের প্ল্যানিং করে অ্যাটাক করে, অ্যান্ড সে জিনিসটাই তারা খুব বেশি ফোকাস করবে। স্বাভাবিকভাবে তারা দলগতভাবে যে ডিসিপ্লিন খেলাটা খেলে সেটাই সামনে চলে আসতেছে। এই দুই দলের প্রেডিকশনের কথা যদি বলি, প্রেডিকশনে অবশ্যই তুর্কি যেহেতু র্যাঙ্কিংয়ে আগানো, তাদের দিকেই বেশি রেজাল্টটা থাকার চান্সটা হাই। বাট আমার কাছে মনে হয় এই ম্যাচটা যথেষ্ট ফাইট হবে, অ্যান্ড অস্ট্রেলিয়া এবং তুর্কির মধ্যে যদি ভালো একটা ম্যাচ হয়, ড্রয়ের চান্স খুব হাই। অ্যান্ড যদি আপনি দেখেন যে তুর্কি 2-1 জিতেছে বা অস্ট্রেলিয়া 2-1 জিতেছে, সেটারও চান্স আছে। আপনি একেবারে সম্ভাবনা পাল্টে দিতে পারবেন না, কারণ 3টা রেজাল্ট হওয়ার চান্স এখানে হাই, কেননা দুইটা দলই শক্তির দিক থেকে খুব কাছাকাছি। বাট আমি শেষ পর্যন্ত তুর্কিকে আগে রাখবো, তাদেরকে আমি
এই ম্যাচের উইনার হিসেবে দেখবো অ্যান্ড আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত 2-1 তারা ম্যাচটা জিতে নিতে পারে। আপনার কাছে এই ম্যাচের প্রেডিকশন কী হতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।